হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফ্যান্সি লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। তো এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের সিমলা থেকে মানালি যাওয়ার অভিজ্ঞতা, আর তার সঙ্গে শেয়ার করব আমাদের সিমলা মেলে প্রথমবার ঘোরার এক্সপিরিয়েন্স, আর সাথে আমরা কী কী ট্রাই করলাম খাবার দাবার, সে সব কিছু শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সিমলা থেকে বেরিয়ে যাওয়ার দিন। এখন বাজে সকাল 8টা। তো আমাদের 10টায় গাড়ি আসার কথা, 10টায় এখান থেকে বেরোবো। আর এখানে সিমলা থেকে মানালির ডিস্টেন্স হচ্ছে প্রায় 240 কিলোমিটার, আর সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 6 ঘন্টা, মানে অনেকক্ষণের জার্নি। আর ব্রেকফাস্ট রাস্তাতেই করে নেবো প্ল্যান করেছি, হোটেলে আর কিছু খাচ্ছি না। লাগেজ এখন লোড হচ্ছে গাড়িতে, এই আমাদের গাড়ি। সব কিছু গোছগাছ করে হোটেল থেকে বেরোতে বেরোতে বেজে গেল প্রায় 10টা, মানে শিডিউল টাইমের 1.5 ঘন্টা পরে। শুনেছি সিমলা থেকে মানালি যাওয়ার পথে টোটাল 12 থেকে 14খানা টানেল পড়ে, আর টানেলের ভিতর দিয়ে যাওয়া সবসময় রোমাঞ্চকর। এখানে সব হোলি সেলিব্রেট হচ্ছে, একদম খুব कैसे सेलिब्रेशन हो रहा है। अच्छा अच्छा, वहाँ पे हो रहा है। देख, अरे बाप रे, পুরো পার্টি हो रहा है। দুগ্গল ধাবা, এখানে ব্রেকফাস্ট করব। এই হচ্ছে ক্যাফে। বস বস বস। এই হচ্ছে মেনু। কি খাই ভাই? তোমাদের দুজনের আজকে দিতে দাও এখন প্লিজ। না করতে হবে না, আমি করব। আজকে করতে পারতে, ফ্রেশ হয়ে যেতে কাল পর্যন্ত আমাদের দার্জিলিং কফি চা। বলো খেয়েছো? ফ্রাই ম্যাগিটা ভালো পাওয়া যায় দার্জিলিং এ। এখন মানালি যাওয়ার পথে একটা ক্যাফেতে দাঁড়িয়েছি, বললাম তখন। আর এখানে একটা ছোট্ট মতো ব্যালকনি আছে, তো ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখো, দারুণ দারুণ। পুরো ভ্যালি পরিষ্কার দেখা যাচ্ছে, আর দারুণ হাওয়া দিচ্ছে, অসাধারণ। প্লেন ম্যাগি, পাহাড়ি ম্যাগি, সেম ম্যাগি, কিন্তু পাহাড়িটা টেস্ট বেটার লাগে, তাই না? ভেজিটেবল ম্যাগি বলছো? আমি ভেজ ম্যাগি বলেছি। চেহারা আর ভাইয়ের চেহারা এক, সেম। চুপ ঠিক আছে। হ্যাঁ ভাই, খাও, খেয়ে বল কেমন হয়েছে। মেরে দেখ তো, পাপ মেরে দেখ তো, ভাঙে না। नहीं खाना। हाँ तो पे মশলা আমি গরম দিয়েছি, কাটছি ইনি এখন না খেয়ে সব খাচ্ছেন, আমাদেরকে খাচ্ছেন, আমি এটা দিয়ে দিয়েছে। এবারে সুদীপ্ত খেয়ে বলবে কেমন। কাট পুরো খা। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো, এখন বাজে 12টা। এখন বেরোচ্ছি, আবার লাঞ্চের জন্য 2 ঘন্টা পরে দাঁড়াবো। हाँ जी, हाँ श्योर 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 श्योर। दुग्गल धाबा मैंने ब्लॉग पे ले लिया। चलो हैप्पी होली। ओके, हैप्पी होली सर। स्टे सेफ। हाँ ठीक है। वो टोके निकलना है जूनागढ़ वाले रास्ते पे, जूनागढ़ वाला, क्योंकि वहाँ से आएंगे तो 6-7 किलोमीटर और उधर से। গাড়ি রিফিলের জন্য দাঁড়িয়েছি, রিফিলের জন্য। সুন্দর পরিষ্কার পাহাড়ি পেট্রোল, जूस कॉर्नर, मोमोज बार। तो ब्लैक कलर का हो ये वाला कितना प्राइस कितना है? नंबर 5। আরও কিছুটা এগিয়ে সামনে একটা বোর্ড চোখে পড়লো, যেখানে লেখা ছিল এখান থেকে মান্ডি শহর হচ্ছে 27 কিলোমিটার, আর মানালি 135 কিলোমিটার। আমরা এখানে আমের রস খাওয়ার জন্য এসেছি, গন্নে কি জুস। গঞ্জি খাবি? আগেটা খাবি না? बार के वो शुगर सागर के लिए बंदे बोलते हैं मीठा ना दिए। ও আচ্ছা, চলিয়ে আখের রস, ভালো ভালো, হেভি হেভি।
আখের রস খেয়ে নিজেদের চাঙ্গা করে আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। আর কিছুটা সামনে গিয়ে পড়লো টানেল নাম্বার 6। আমরা মানালির দিকে যত এগোচ্ছি আশেপাশের গাছপালা রাস্তাঘাট কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু অনেক বেশি রুক্ষ আর পাথুরে সিমলার থেকে। আকাশের মুখ কিন্তু এখান থেকেই ভার, একদম মেঘলা ওয়েদার। আমাদের কোনো আইডিয়া নেই যে আমরা মানালিতে কিরকম ওয়েদার পেতে চলেছি, তো কিছু করার নেই। প্রচন্ড খিদে পেয়েছে, চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করা যাক। এখন এসছি হোটেল বিবি বস্তা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। चलो ही इज मनी ड्राइवर, ये ना बहुत अच्छा गाड़ी चलाता है। ये हम लोग का गाड़ी है, हमारे गाड़ी। ठीक है, आप करो ना लंच। चलो आप बैठो, हाँ, हम मैं जा रहे हैं। नीचे बैठूंगा। फ्रेंड लोग मेरे ना हाँ आते हैं उनके अच्छा साथ है बैठूंगा। आपके फ्रेंड? हाँ हाँ, वो पहले आ चुके हैं ना। अच्छा अच्छा, ठीक ठीक ठीक। तो आप लोग आराम से। हाँ, তো এখন আমাদের আর টাইম লাগবে মানালি যেতে 2 ঘন্টা মতো। তো আমরা এখানে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি, খুব সুন্দর জায়গা, বড় রেস্টুরেন্ট। তো দেখি কি পাওয়া যায়, দিয়ে কী কী খাচ্ছি দেখাবো। চাউমিন খাবে? চলো ঠিক আছে, লেমন লেমন টি উইথ সুগার না উইদাউট সুগার? লিটল বিট সুগার। মারাত্মক লেভেলে খিদে পেয়েছে, তো সেই জন্য আমরা নিয়ে নিয়েছি একটা মশলা দোসা, তার সঙ্গে ডাল ফ্রাই, বাটার পনির আর কয়েকটা বাটার রুটি। তো খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। রুটি, ভাত, पनीर लोकल पनीर। দেখি মশলা কি है, আর ও মশলা স্যুপ মাশরুম নিয়েছে, স্যুপ উইথ আর ও ফ্লেভার। স্যুপ খাবে, সরি। এই যে ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, এই ব্রিজটার নাম হচ্ছে পান্ডো ড্যাম ব্রিজ। আর ডান দিকে যে রিভারটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিয়াস রিভার। সিমলা থেকে মানালি যাওয়ার এই জার্নিতে বিয়াস রিভার কিন্তু আমাদের সাথে সাথেই চলছে। আর ভীষণ সুন্দর এই নদীটি, তোমরা দেখতেই পাচ্ছ। এই এক একটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি আর ভাবছি সেই টানেলগুলোর জন্য আমাদের জার্নি কতই না ইজি হয়ে গেছে। একটা সময় ছিল যখন কিনা এই সব জায়গা অ্যাক্সেস করা ভীষণ টাফ ছিল। তো এগুলোর জন্য ভারত সরকারের তো একটা বাহবা প্রাপ্য। আর এই একটা টানেল দেখলাম যেটা এখনো সেমি কমপ্লিট, পুরোটা কমপ্লিট হয়নি। তো এর ভিতর দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল আলিবাবা 40 চোরের গুহার ভিতর দিয়ে যাচ্ছে। এতটাই অদ্ভুত দেখতে এই টানেলটা। হ্যাঁ, কুল্লু প্রবেশ করার পর বুঝতে পারলাম যে হিমাচল প্রদেশকে কেন দেবভূমি বলা হয়। হিমাচল প্রদেশের সৌন্দর্য এক কথায় অনবদ্য। আর এই পাহাড়গুলির মধ্যে দিয়ে যেতে যেতে বারবার মনে হচ্ছিল এখানেই হয়তো ভগবানের বাস। আর জায়গাটি এতটাই সুন্দর আর এতটাই নির্মল যে মনে হচ্ছিল এই পাহাড়গুলির দিকে তাকিয়েই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়।
মেলে পৌঁছে আমাদের চক্ষু চড়ক গাছ। বিশ্বাস করো, এত গ্যাদারিং, এত লোক আমি দার্জিলিংও দেখিনি। মানে জাস্ট ট্যুরিস্ট গিজ গিজ করছে সব জায়গায়, এতটাই ভিড়। এখন বাজে সন্ধ্যে 6:30, আমরা ফাইনালি পৌঁছে গেছি মেলে। আর এখানে পার্কিং করারও জায়গা নেই, তো ড্রাইভার আমাদের এখানে ড্রপ করে দিল। তো আমাদের কথা হয়েছে আমরা আধ ঘন্টা বা 1 ঘন্টা বাদে ওনার সাথে এখানেই মিট করব। চলো ততক্ষণে তোমাদের মেলটা ঘুরে দেখাই। তো 7 ঘন্টা জার্নি করে এলাম এখানে মানালি। ভালো লাগছে, খুব বয়েস্টারাস জায়গা। এই যে আমাদের দুলা ভাই, হ্যালো। মানালির মার্কেট, বালাজি রেস্টুরেন্ট। ভাই একদম হট। थैंक यू আমি ধরছি শুধু একটুখানি খেলে কিছু হয় না, জাস্ট মানে জিভ অব্দি দাও। কত গ্রাম খেলি ভাই? 0.002 mg কোনো গরম নেই। গরম নেই? না, আমি নেই খাই না, এটা কম মিষ্টি অনেক। অনেক হালুয়া খা, গাজরের হালুয়া গাইস। গরম গরম পুরো একদম গরম গরম নরম নরম। খেতে খুব ভালো ছিল, কিন্তু হাইলি এক্সপেন্সিভ। একটা গুলো যেমন 30 টাকা করে, আর 100 গ্রামও না, 50-60 গ্রাম গাজরের হালুয়া 100 টাকা। আর এটি হচ্ছে ম্যাল চত্বরের বিখ্যাত দুর্গা মন্দির। আর শুনেছি এই মন্দিরের দেবী নাকি ভীষণ জাগ্রত। ভিড়টা দেখো, বাবা দার্জিলিং থেকেও বেশি ভিড়। ভাই চিকেন মোমো মিলেগা? मिल जाएगा भाई, 1 प्लेट। टिश्यू पेपर देना आपको, वेज चिकन। हां ओके सर, 1 मिनट मेरा वाला थैंक यू भाई। काट दो भाई, वो 100 ना। ये थोड़ी लाल चटनी होता है। आप 250 हो गए सर, 250 है। कितने हो गए जी? 250 कर दो। 250 थैंक यू। कितने का ये? 150। সিদ্ধু চিকেন মোমো। এরকম ভাবে করো না। তো এখানকার চিকেন মোমো ট্রাই করলাম, 8 পিস চিকেন মোমো 150 টাকা। অনেকটা এক্সপেন্সিভ, বাট ঠিকঠাক ছিল। খুব একটা টেস্টি বলবো না, বাট ভালো ছিল। তো এখনও সিদ্ধু ট্রাই করিনি, করার ইচ্ছে আছে, দেখি সামনে যদি কোথাও ট্রাই করবো। ভালো লাগছে। খেতে এসছি না চাই টैक्सी में बंद है ভালো দেখো तो मंगा ले, এখানে খাও একটা তো। जैसे मंगाए बस 500 दो। भाई बोतल गुलाब जामुन भाई 50 की 1 प्लेट है। 15 20 सर जी आ दो भाई। যেটা ভয় পেয়েছিলাম ওটাই হলো, একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মাথা কোনো ঢাকা নেই, অর্ধেক চুল ভিজে গেছে। তো এটাও এক্সপিরিয়েন্স। এই হচ্ছে বৃষ্টির স্নাতক মানালি। আমাদের দুজনেরই প্রথম থেকে মানালি থেকে একটা রেনবো কালারের বা ট্রান্সপারেন্ট ছাতা কেনার ইচ্ছে ছিল। তো হঠাৎ করে বৃষ্টি চলে আসায় আমরা 150 টাকা দিয়ে এই ছাতাটা কিনলাম। মেলে ঘন্টাখানে ঘোরাঘুরি করার পর এখন আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর বাইরে কিন্তু ভালো রকম বৃষ্টি হচ্ছে। এখন আমরা জানি না কালকে আমাদের কপালে কি আছে, তো যাই হোক, যেটা আছে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। ফাইনালি চলে এসেছি আমাদের হোটেলে। আর এই হোটেলের নাম হচ্ছে হোটেল অরাম, মেনটেন বাই ইকর। আর আমরা বুক করেছি একটা ভ্যালি ভিউ ডাবল বেডেড রুম। এটা হচ্ছে হোটেলের মেন এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকে বাঁ দিকেই হচ্ছে রিসেপশন। আর রিসেপশনটা সুন্দর সাজানো গোছানো। তো আমরা এলাম আমাদের হোটেল হিমালয়ান অরাম হোটেলে, মানালি থেকে একটু উপরের দিকে। আর 4 কিলোমিটার ডিস্টেন্স হয় মানালি থেকে এখানে। এই যে রিসেপশন, খুব সুন্দর সাজানো গোছানো হোটেল, দেখতে পাচ্ছ। আর এটা রিসেপশন, এই আমাদের লাগেজ আসছে। এখন চেক ইন করছি, 8:30 বাজে। ভালো ঠান্ডা আছে।
এখন আমরা সবাই আছি আমাদের হোটেলের রুমে, আর প্রত্যেকেই ডেড টায়ার্ড। 7 ঘন্টা জার্নি করে আসার পর 1.5 ঘন্টা আমরা শুধুমাত্র মেলে ঘুরেছি আর টুকটাক খেয়েছি। আর একটা কথা জানিয়ে রাখি, আমাদের এই হোটেলটা যে জায়গায় অবস্থিত সেখানকার নাম হচ্ছে প্রিনি, যেটা কিনা আমাদের ম্যাল থেকে 4 কিলোমিটার দূরে। হালক লাগছে, নীল হালক। হালকি হালকি ব্লু হাল্ক। এই হচ্ছে আমাদের রুম। আর তোমাদের আবার ব্যালকনিটা দেখাই। এই হচ্ছে ব্যালকনি, আর সকালবেলা ব্যালকনি থেকে দুর্দান্ত ভিউ আসে, আর বাইরে বৃষ্টি হচ্ছে মুষলধারে। আর হোটেলটা দারুণভাবে সাজানো, দেখতেই পাচ্ছ, পুরো উডেন ফার্নিশড। আর এটা হচ্ছে এন্ট্রি, মানে যেখান দিয়ে আমরা এসেছিলাম, সামনে রিসেপশন। হ্যালো এগেইন, আমরা এই আমাদের রুমে ঢুকলাম। এখানে বেশ ঠান্ডা, টেম্পারেচার মোটামুটি 5-6 ডিগ্রি হবে যা বুঝতে পারছি। আর রুমের কোয়ালিটি তো ভীষণ ভালো। রুমের ডিটেলটা দিচ্ছি একটু পর। এখন বাজে রাত 9টা, জাস্ট 10-15 মিনিট হলো রুমে এসেছি। দরজা খুলেই বাদিকে হচ্ছে ওয়াশরুম। আর ওয়াশরুমটা কিন্তু ছোটোখাটোর মধ্যে বেশ নিট অ্যান্ড ক্লিন। ওয়াল মাউন্টেড কোমোড রয়েছে, গিজার রয়েছে, একটা বিশাল বড় আয়না আর বেসিন রয়েছে, মানে মোটামুটি যা যা থাকা দরকার। তো অরামে আসার পর একটা ভালো জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে মানে যেটা আমাদের সিমলা যে হোটেল ছিল ল্যান্ডমার্কে, প্রচণ্ড এক্সপেন্সিভ মেনু ছিল। একটা চিলি চিকেনের দাম 580 টাকা। তো এখানে এসে জানতে পারলাম এখানে সবসময় বাফেট চলে। সকালে আমাদের বুফে যেটা আছে সেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এখানে জানতে পারলাম, গতলে একটু আগে রেস্টুরেন্টে ফোন করেছিল, যেদের বুফে ডিনারও হয়। প্রায় 8 থেকে 10 রকম আইটেম থাকে, চিকেন থাকে, মানে ভেজ নন ভেজ দুটোই থাকে। আমরা যদি খাই তাহলে গিয়ে দেখাবো, 500 টাকা করে পার হেড মাত্র। মানে ভেজ নন ভেজ দুটো আইটেমই অফ করতে পারো, তার সঙ্গে হট গোলাপ জামুন, ডেজার্ট যেরকম থাকে আর কি বুফে। তো ইচ্ছে আছে যাওয়ার, যদি যাই তবে অবশ্যই দেখাবো। ডিনার চলে এসছে গাইস, মানে হোটেলের ইনহাউস রেস্টুরেন্টে অর্ডার করেছি ফ্রাইড রাইস, চিলি চিকেন। এই মুহ দিখাই, এটা হচ্ছে চিলি চিকেন, পাহাড়ি টাইপের দেখতে। আর এ হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। ওয়াও, ভালো লাগবে না। বলছে এটা তো ভালো। ওই চিলি চিকেন ফ্রাইড রাইস দেখবো। আমি দিয়ে আসছি, তোমরা খাও না, অসুবিধা নেই। আমি খাইয়ে দিয়ে তাও কোনো চাপ নেই, আমার কি কাজ আছে। আমাদের ডিনার ফাইনালি কমপ্লিট। তো তোমাদের সাথে সিমলা থেকে মানালি আসার পুরো জার্নিটাই শেয়ার করলাম। কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টেক কেয়ার।